আমরা তো ইলেকশনের আগেই বলতে বসেছি যে ইলেকশন কি হবে হবে না, আমরা আমাদের মতো ডেট যদি দেরি করেন ডেট করে ফেলবো। আপনি দেখেন ফেসিবাদী রাষ্ট্রে আজকে আপনি ইলেকশন করতে যাবেন, যারা ইলেকশন করতে যাচ্ছেন, এমন কোনো রাস্তা আছে এলাকায় যে রাস্তায় গাড়ি নিয়ে ঢুকতে পারবেন না, রিক্সা নিয়ে ঢুকে যায় না, মোটরসাইকেল নিয়ে ঢোকা যায় না, হাঁটার মতো অবস্থা নাই। আমি এরকম 2-4টা বিষয় নিয়ে কথা বলেছি। এখন যারা অন্তর্বর্তী সরকারে আছেন, যারা রাষ্ট্র সংস্কার করবেন, রাস্তা সংস্কার, স্কুল সংস্কার, মাদ্রাসা, মন্দির, মসজিদ, এই সংস্কারিতেও আমাদের অবস্থা খারাপ। কথা বললি এখন তো ইলেকশনের ডেট ডিক্লেয়ার হয় নাই, তো তার আগে এখনও কোথাও কথা বললে, কোথাও না, ম্যাক্সিমাম কথা বললেই বলে যে ভাই এগুলো আমাদের কাজ না, এগুলো আপনারা এসে করবেন, আমরা একটা নির্বাচন করতে এসেছি। আমি খুব অবাক হই যে 2024-এর 5ই আগস্ট, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এতগুলো মানুষের জীবনের মধ্য দিয়ে কি সত্যি, আমি একজন রাজনীতির সাধারণ কর্মী হিসাবে বলছি, এবং আমাকে বাংলাদেশ জামাত ইসলামী একটা এলাকায় কাজ করার জন্য আমাকে নির্দেশ দিয়েছে, সেই হিসাবে বলছি যে একেবারে আপনারা সাক্ষী আছেন, আল্লাহ সাক্ষী আছেন, সামান্যতম কোনো লোভ থেকে নিজেকে ফিরিয়ে রেখে বলছি, একটা নির্বাচনের জন্য আমরা এই 15টা বছর লড়াই করি নাই, রিয়েলি করি না। আমি একজন ভোটার হিসেবে বলছি, আমি তো 15 বছর ভোট দিতে পারি নাই। এখন এই কথা বললে ভোটের প্রতি আমাদের সম্মান নাই, একথা বললে জনগণের প্রতি আমাদের আস্থা নাই, একথা বললে আমরা নির্বাচনকে বিলম্বিত করতে চাই। আরে ভাই, নির্বাচনকে বিলম্বিত করতে চান, নির্বাচনের পর কী হবে? নির্বাচনের পর তো আপনাকে আমাকে খুঁজেই পাওয়া যাবে না। আমি এসি রুমে ঢুকে আমার দরজা লক। যার কাছে ফজরের পরে দেখা করা যেত, তার সাথে দেখা করার জন্য আমি শফিকুল ইসলাম মাসুদ দুপুর 12টা পর্যন্ত বসে থেকেছি। জিজ্ঞেস করতাম যে ভাই, ওনার সাথে তো আগে ফজরের পরে দেখা করা যেত মসজিদে। এই জন্য এখন দেখবেন মসজিদে বক্তব্য হচ্ছে, আমাদের বক্তৃতায় আসতেছে রাজনীতিবিদদের যে নির্বাচন পর্যন্ত ফজরের নামাজ মসজিদে পড়তে হবে। হোয়াটস হ্যাপেনিং? দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আপনি আমাকে ধর্ম ব্যবসায়ী বলেন, আপনি ইসলামপন্থীদের ধর্ম ব্যবসায়ী বলেন, তাহলে আপনি এখন নির্বাচন পর্যন্ত ফজর নামাজ আপনার জন্য ফরজ। নির্বাচন পর্যন্ত ফজরের নামাজ আপনাকে মসজিদ পাহারা দিতে হবে, ওখানে কে কী করে এটা দেখতে হবে। তারপরে কি? তার মানে নির্বাচন হচ্ছে একটা সিলেকশনের মধ্য দিয়ে রাষ্ট্রের মালিকানা গ্রহণের একটা প্রক্রিয়ায় কেউ আমাদের মাথাটা ঢুকিয়ে জনগণকে ব্যবহার করার মাধ্যম। দিস ইজ ভেরি সিম্পল। এটা কোনো গবেষণা দরকার। আপনি সিম্পল একজন সম্মানিত রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন, একই কথা বলবে যে ভাই এখন সকাল বিকাল সালাম পাচ্ছি, কে যে সালাম দিচ্ছে বুঝতেও পারতেছি না, জবাব নেওয়ার সময় পাচ্ছি না। তার মানে পরে বলছি যে পরে হচ্ছে এই সালাম দেওয়া লোকগুলোই কয়দিন পরেই আমার ইজ্জত, আমার সম্মান, বলবে এই খালি, আমাকে রিক্সাওয়ালাও ডাকে না, এই খালি এদিকে আসো। ওঠার পরে আমাকে দাম জিজ্ঞেস করে না, বললাম স্যার দামটা বলে নেন। সরি, আমি বলছি যে একেবারে সিম্পল ইস্যু কিন্তু এগুলো, দামটা বলে নেন। বলছে দাম আবার বলবো কি, চলো আগে, এত কথা বলতে হয় কেন? মানে এই সালাম দেওয়া লোকটাই যেই 5 মাস, এই 3 মাস 4 মাস সালাম দিয়েছে, কারণ বক্তব্য হচ্ছে 5 মাস আপনার খেদমত করব, 5 বছর আপনি আমার খেদমত করবেন।